সামনেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো এখন টেস্ট চলছে। তো টেস্ট পরীক্ষার পরেই ফাইনাল দিতে যাবে স্টুডেন্টরা। তো যে সমস্ত কোশ্চেন ম্যাথমেটিক্সের দেখে যাওয়ার দরকার রয়েছে বা পরীক্ষা দিতে যাওয়ার সময় একবার চোখ বুলিয়ে যেতে হবে, সিলেবাসের মধ্যে রয়েছে বইয়ের অন্তর্গত যে সমস্ত কোশ্চেন, সেগুলো আমি দু একটা বলে দিচ্ছি, চাইলে একবার তারা দেখে যেতে পারে। তো পেজ নাম্বার বলে দিচ্ছি এবং দাগ নাম্বারগুলো বলে দিচ্ছি। পেজ নাম্বার আমি এখানে লিখে দিব এবং প্রয়োগটা এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4-এর প্রয়োগ কী করতে পারি। 3-এর দাগের যে পেজ নাম্বার 4-এ প্রয়োগ যেগুলো রয়েছে 4 এবং 5 এর প্রয়োগগুলো করতে পারে, বা 3-এর দাগে যে রয়েছে 4-এর দাগের 1, 3 এবং 4 এইগুলো দেখতে পারে। 6-এর দাগের 3-এর দেখতে পারে। পেজ নাম্বার 5-এর ক্ষেত্রে কী কী দেখবে, 6-এর দাগের 5-এরটা একবার দেখে নেবে এবং 8-এরটা একবার দেখে নেবে। নেক্সট চলো পেজ নাম্বার 12, পেজ নাম্বার 12-এর কী কী দেখতে পারে, 17-এর দাগের কোশ্চেন এবং 18-এর দাগের কোশ্চেনটা একটা রিভাইজ করতে পারে। পেজ নাম্বার 13-এর জন্য 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11 এই যে কোশ্চেন দাগগুলো রয়েছে এগুলো একবার রিভাইজ করে যাবে। দেখো সমস্ত কোশ্চেন তো দেখে যাওয়া সম্ভব নয়, তাই জন্য একটু সংক্ষেপ করে দিচ্ছি। নেক্সট এসো পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16-এর ধরো 20, 21, 22 এই 3টে কোশ্চেন দেখতে পারে। নেক্সট এসো পেজ নাম্বার 17-এর 11 দাগের যে কোশ্চেন রয়েছে সেটা দেখতে পারে। নেক্সট এসো পেজ নাম্বার 19, তাতে 25-এর কোশ্চেন এবং 26-এর দাগের কোশ্চেন একবার দেখতে পারে। নেক্সট এসো পেজ নাম্বার 22-তে 1-এর দাগে 1-এরটা এবং 3-এর এই দুটো দেখবে। 2-এর দাগে ছোট, খুব একটা বেশি নেই, তাই জন্য অল একবার দেখে নেবে। এবং 3-এর দাগে ধরো 4-এরটা, 5-এরটা এবং 7-এরটা দেখে নিলে। নেক্সট এসো পেজ নাম্বার 25, পেজ নাম্বার 25-এর জন্য আমরা কী কী দেখতে পারি, 32, 33, 34, 35 এই কোশ্চেনগুলো আমরা দেখতে পারি, একবার জাস্ট দেখে যাব, ঠিক আছে। নেক্সট এসো পেজ নাম্বার 27, 27-এর জন্য 37-এরটা, 38 এবং 39। নেক্সট এসো পেজ নাম্বার 28, 28 নম্বর পেজের জন্য আমরা দেখতে পারি 40, 42, 43, 40, 42 এবং 43। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, নেক্সট আসো 29, 29 নম্বর পেজের জন্য 4, 5, 6, 7, 8, 4, 5, 6, 7, 8 এই কয়েকটা কোশ্চেন অবশ্যই দেখবে। নেক্সট আসো পেজ নাম্বার 42 to 44, এই যে এতগুলো পেজ, এই যে কয়েকটা পেজ রয়েছে এর মধ্যে বেশ কিছু প্রয়োগ রয়েছে। তো অ্যাপ্লিকেশানের মধ্যে কী কী দেখতে পারো, 27, 28, 29, 30। দেখো এটা কোনো কোর্স মানে সাজেশান নয়, মোটামুটিভাবে এগুলো দেখে গেলে একটা আইডিয়াও যেমন ক্লিয়ার থাকবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, ভয়ও পাবে না, একটু দেখে যাবে। 27, 28, 29, 30। নেক্সট আসো পেজ নাম্বার 46, তাতে দেখতে পারবে 7, 11, 13, 14, 15 অ্যান্ড 16। নেক্সট এসো 16-এর সঙ্গে ধরো 19, 20। আচ্ছা, নেক্সট এসো পেজ নাম্বার 59, এখানে উপপাদ্যগুলো রয়েছে, তার মধ্যে ধরো উপপাদ্যর মধ্যে 32-র উপপাদ্যটা একটু দেখে যাবে। নেক্সট এসো পেজ নাম্বার 63, এখানে প্রয়োগ রয়েছে, প্রয়োগের 10-এর দাগের যে প্রয়োগটা সেটা দেখে যাবে। নেক্সট এসো পেজ নাম্বার 65, এখানে আমরা দেখতে পারবো 4, 7, 9, 10, 11, 12 অ্যান্ড 13। নেক্সট এসো পেজ নাম্বার 74, এখানে আমরা দেখতে পারি 3, 6, 10, 12, 16, 17, 18, 22, 23।
আচ্ছা, আজ এই 75 অবধি থাক, মানে 74 মানে 75 পেজ অবধিই থাক। নেক্সট কোনো ভিডিওতে আমি আরেকবার দেব। আচ্ছা, আমি আরেকবার একটু রিভিউ মানে জাস্ট আরেকবার বলে দিই, যেহেতু হাতে লেখা। পেজ নাম্বার 4, 5, 12 এগুলো সব পেজ নাম্বার, আর এই দিকে রয়েছে দাগ নাম্বারগুলো। দেখো এইগুলো এমন যে তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার নিজে থেকে কষে দেখে নেবে যে টেস্টের পরে যে একটা লং গ্যাপ তুমি পাবে টেস্ট পেপার আলোচনা করার সঙ্গে সঙ্গে টেক্সট বুকের যে কোশ্চেনগুলোর মধ্যে এই কোশ্চেনগুলো একটু দেখবে যে তুমি পারছো কি না। এখানে পেজ নাম্বার ধরে ধরে 75 পেজ অবধি আমি করে দিলাম। পরের নেক্সট যখন কোনো ভিডিও আমি আপলোড করব, তখন নেক্সট পেজগুলোতে নেক্সট কী কী রয়েছে, কোন কোনটা দেখবে সেটা একবার দেখে নেবে। আচ্ছা, তো পেজ নাম্বার দেখো 5, 5-এর 6 দাগের 5 এবং 8, 12 পেজ নাম্বার 12 তার 17, 18, 13 নম্বর পেজ তার 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 16 নম্বর পেজ 20, 21, 22, 17, 11, 19-এর দাগের 25 এবং 26, 22-এর দাগের 1-এর 2-এর 3-এর কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, 25-এর দাগের 32, 33, 34, 35, 27-এর দাগের 37, 38, 39, 28-এর দাগের 40, 42, 43, 29-এর দাগের 4, 5, 6, 7, 8, 42 এবং 44-এর প্রয়োগের মধ্যে 27, 28, 29, 30, 46-এর দাগের পেজের 7, 11, 13, 14, 15, 16, 19, 20, 59-এর জন্য উপপাদ্য 32, 63 পেজের জন্য প্রয়োগ 10, 65 পেজের জন্য 4, 7, 9, 10, 11, 12, 13, 74 পেজের জন্য 3, 6, 10, 12, 16, 17, 18, 22, 23। এই যে অঙ্কগুলো আমি দিলাম, মানে এইগুলো যে সাজেশানের মতো দিলাম, তোমরা একবার করে দেখবে। যদি কোনো কোশ্চেনের উত্তর না পারো বা বুঝতে না পারো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি সেই কোশ্চেনের উত্তরটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো সবাইকে শুভেচ্ছা থাকলো ভালো পরীক্ষা দেওয়ার। আর আশা করছি এগুলো প্র্যাকটিস করলে নিজেদের ডেপথ ক্লিয়ার হবে, নিজেদের অসুবিধাগুলো দূর হবে, এবং একটা সাহসের সঙ্গে পরীক্ষা দিতে যেতে পারবে। ঠিক আছে, ওকে, টাটা।